হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলটি, এবং যদি আপনি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। বিষয়টা কি, আলোচনা কেন করতে এলাম আর ওয়ান ডে জার্সি পরে কেন বসলাম? আমি ইন্ডিয়ার, তাই ইন্ডিয়ার জার্সি পরেই বসবো, কিন্তু খবরটা দেব পাকিস্তান বনাম বাংলাদেশের। পাকিস্তান বদলা নিল। তাদের যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে, তার প্রথম ম্যাচে 114 রানে অল উইকেট ডাউন করেছিল বাংলাদেশ, আর আজকে উল্টে বাংলাদেশকেই কিন্তু 114 রানে অল উইকেট ডাউন করে দিল। যদিও 274 রান করেছিল পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে, তারপরে বৃষ্টি হয়েছে, অনেক বিষয় আছে। আর একটা জঘন্য রান আউট আছে, যা নিয়ে সারা পৃথিবীতে, ক্রিকেট বিশ্বে বলা যেতে পারে, একেবারে ছিচিকার পড়ে গেছে বাংলাদেশের জন্য। মেহেদী হাসান মিরাজ এবং সালমান আলী আগা জড়িত এই রান আউটের সঙ্গে। এর আগে আমরা শ্রীলঙ্কার সেই ম্যাথিউস, তাকে টাইম আউট যেটা করা হয়েছিল, তাতে সারা পৃথিবী কিন্তু ভালোভাবে নেয়নি ক্রিকেট বিশ্ব বিষয়টিকে, আর এটিকেও ভালোভাবে নিচ্ছে না। এটা কোনোভাবেই খেলোয়াড় সুলভ আচরণ নয়। কিন্তু শুরুতে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে প্রথমেই আলোচনা করব, সেটা হচ্ছে হর্ষিত রানা। আজকের সন্ধ্যাবেলাতেই আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ব্লেসিং মুজারাব্বানি প্রবেশ করেছে মুস্তাফিজুর রহমানের জায়গায়, কিন্তু ওই পাথি রানা শ্রীলঙ্কার, সে এখনও পর্যন্ত ফিট নয়। আর আজকের সন্ধেবেলায় যে খবরটা জানা গেল, তাতে হর্ষিত রানাও সম্ভবত কেকেআরের হয়ে হয়তো আইপিএলে নামতে পারবে না। তার যে চোট এবং তার যে অপারেশন, সেটা এখনও 100% রিকভারি হয়নি। প্রথম দিকে তো বা প্রথম 20টা ম্যাচের মধ্যে যে এখনও শিডিউল রয়েছে, তার মধ্যে কেকেআরে যতগুলো খেলা আছে, কেকেআরের প্রথম ম্যাচ আপনাদের জানিয়ে দিই, 29শে মার্চ মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে কেকেআর। 29শে মার্চ প্রথম খেলা, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ, এবং সেটা হবে গিয়ে ব্যাঙ্গালোরের স্টেডিয়ামে। দ্বিতীয় খেলা, সেখানে তো নামতে পারছেই না, সম্ভবত আইপিএল থেকেই এবার ছিটকে যেতে চলেছে হর্ষিত রানার। কপালটা কিন্তু খুব খারাপ যাচ্ছে, কারণ বিশ্বকাপ দলে থাকার পরেও চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া, অপারেশন, আর এবার আইপিএলও যদি না খেলতে পারে তাহলে অনেক কিন্তু পিছিয়ে যাবে ক্রিকেটের থেকে এই হর্ষিত রানা। একটা উদীয়মান ক্রিকেটার, ভালো খেলছিল, সেখান থেকে এটা খুব দুর্ভাগ্যজনক একটি খবর হর্ষিত রানার জন্য এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবার আসি, কেন বললাম দুঃখজনক, লজ্জাজনক একটি রান আউট করেছে। লজ্জাজনক কেন? তার কারণ হচ্ছে এই যে রান আউটটা, এই রান আউটটা কিন্তু একটুখানি ক্রিকেটের কথা ভেবে না করলেও পারতো। তার কারণ হচ্ছে উল্টো দিকে ছিল হচ্ছে গিয়ে রিজওয়ান একটা স্টেট ড্রাইভ করে, কিন্তু খুব হালকা হাতে, সফট হ্যান্ডে স্টেট ড্রাইভটা চলে আসে উল্টো দিকে। মেহেদী হাসান মিরাজ বল করছিল, উল্টো দিকে ছিল সালমান আলী আগাকে প্রায় তার পিচে প্রবেশই করতে দেয়নি, কারণ যখন বল করছে 2-1 স্টেপ তো এগিয়ে যাওয়ার পরে যখন বলটি সরাসরি আসে, তখন সেই বলটি তুলে, সেই যে দেখতে পাচ্ছেন ছবিতে, ভিডিও তো দেখানো যাবে না, আপনারা অনেকেই দেখেছেন, বলটি তুলে মেহেদী হাসান মিরাজের কাছেই হয়তো দিচ্ছিল, কিন্তু তার আগেই ও যেহেতু পিচের বাইরে দাঁড়িয়ে আছে, মেহেদী হাসান মিরাজ ওটাকে তুলে উইকেটে মেরে দেয় এবং রান আউটের দাবি জানায়। রান আউট ওখানকার যে গ্রাউন্ড আম্পায়ার দেয়নি, গ্রাউন্ড আম্পায়ারও দেখেছে যে ওখানে ছিল, ও দাঁড়িয়ে, তাকে মানে বাধা দেওয়া হয়েছে, পিচে ঢুকতে দেওয়া হয়নি, সামনে গিয়ে অবস্ট্রাকশন করা হয়েছে, মিরাজ করেছে। তারপরে সে বলটা তুলে দিতেও যাচ্ছিল ভদ্রতার খাতিরে, কিন্তু দেওয়ার আগেই বলটা তুলে নিয়ে উইকেটে মেরে দিয়ে রান আউট চায়, এবং গ্রাউন্ড আম্পায়ার সেটার সলভ করতে না পেরে থার্ড আম্পায়ারকে কল করে, এবং থার্ড আম্পায়ার সব কিছু দেখে এবং নিয়ম অনুযায়ী কিন্তু রান আউট দেওয়া হয়। কিন্তু এই রান আউটটা করার জন্য একটাই কথা বলবো, যে বাংলাদেশ আর যাই হোক, তোমরা কখনো বড় খেলোয়াড় তৈরি করতে পারলেও ভালো মানুষ তৈরি করতে পারবে না। এটা ভালো মানসিকতার পরিচয় দেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে অ্যান্ড্রু ম্যাথিউস, তাকে যেরকমভাবে টাইম আউট করা হয়েছিল, এটাও
প্রায় ওই প্রকারেরই একটি আউট, যার জন্য বাংলাদেশের তো লজ্জা কিছু নেই, বাংলাদেশের লজ্জা হবেও না কোনো দিনও, কিন্তু ক্রিকেটের সর্বনাশের জন্য বাংলাদেশের অবদান অবশ্যই থাকবে। এবার দেখুন, পাকিস্তানকে করেছে বলে তাতে যে আমাদের কিছু এসে যায় তা নয়, কিন্তু ক্রিকেটের কথা ভেবে এটা মনে হয় যে সত্যি এটা ক্রিকেটের অপমান। এই জায়গাটা তার না করাই উচিত ছিল, করেছে। বাংলাদেশের অনেক মানুষ বড় বড় কথা বলবে, কিন্তু তারপরেও বলে রাখি, এটা ক্রিকেট নয়, এটা হচ্ছে অন্তত বিশ্ব ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট নয়, এটা হচ্ছে গিয়ে যেই লেভেলে নামিয়ে নিয়ে এসছে, পাড়ার ছোটো লোকরা যেরকম ক্রিকেট খেলে সেই রকম। পাড়ার ম্যাচেও অনেক ভদ্রতা আমরা দেখি, কিন্তু এটা দুই ভাইয়ের ব্যাপার, একই জায়গায় পৌঁছে গেল, 3 ম্যাচের সিরিজে একে এখন একই জায়গায় পড়ে গেল। যদিও মাঝে বৃষ্টি হয়েছিল, ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে 32 ওভারে নেমে এসেছিল, টার্গেট ছিল 244-এর মতো, সেখানে 114 রানে অল উইকেট ডাউন হয়ে গেছে। আমরা দেখব ম্যাচ সামারি, কিন্তু সত্যি কথা আজকের এই রান আউটটা একেবারে সমাজের সমস্ত ক্রিকেট বিশ্বে দেখিয়ে দিল যে ছোট লোক কাদের বলা হয়, একেই বলে আসল ছোট লোক। পাকিস্তান 274 রান করেছিল আজকে প্রথমে ব্যাট করতে নেমে, তাদেরও অল উইকেট ডাউন হয় 47 ওভার 3 বলে। আমি আর একবার রিফ্রেশ মারবো, আমি দেখে নেব প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে, মাজ সাদাকাত, এবং তার এগেনস্টে খেলতে নেমে 114 রান তুলতে পেরেছে 23 ওভার 3 বলে। 32 ওভারের খেলা ছিল, টার্গেট দেওয়া হয়েছিল বৃষ্টির পরে 243, তার ধারে কাছে কেন অর্ধেকেও পৌঁছাতে পারেনি, এবং 1-1 হয়ে গেল গিয়ে এই মোমেন্টে সিরিজ। মাজ সাদাকাত কেন হয়েছে, তার কারণ এক তো 5 ওভার বল করে 23 রান দিয়ে 3 উইকেট, তার সাথে আবার 46 বলে 75 রান। এর থেকে বেটার পারফরমেন্স আর কেউ করতে পারেও নি। আর সালমান আলী আগা 62 বলে 64 রান ছিল তখন, যখন রান আউটটা করা হয়, মিরাজ যখন করে। আর মোহাম্মদ রিজওয়ানও আজকে ভালো খেলেছে মোটামুটি, 59 বলে 44। এদের বাংলাদেশের হয়ে যারা বল করেছে 9 ওভার 3 বলে 56 রান দিয়ে 3 উইকেটে রিশাদ হোসেন, মেহেদি হাসান মিরাজ 10 ওভার বল করে 34 রান দিয়ে 2 উইকেট, আর মুস্তাফিজুর রহমান 9 ওভার বল করে 53 রান দিয়ে 1 উইকেট। বাংলাদেশের হয়ে লিটন 33 বলে 41 একমাত্র, আর তৌহিদ হৃদয় 38 বলে 28, আর আফিফ হোসেন 15 বলে 14। এই হচ্ছে টপ 3 পারফরমার। সাদাকাতের কথা তো বললাম, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। হারিস রাউফও ভালো বল করেছে, 4 ওভার 3 বল করে 26 রান দিয়ে 3 উইকেট, ভেরি গুড। আর শাহিদ আফ্রিদিও আজকে 5 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট। এরপরেই মানে মোটামুটি 114 রানে সম্পূর্ণ কোলাপস করে যায় বাংলাদেশ। আর বাংলাদেশ ম্যাচ হেরে লাস্টের যে ম্যাচটা, সেটা বাংলাদেশ আর পাকিস্তানের যে 3 ম্যাচের সিরিজ, তার একটা ফাইনাল হিসাবেই দেখা যাবে। তো এই হচ্ছে গিয়ে আলোচনা ছিল, আপনারা মতামত জানাবেন। আশা করি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগলো, ভালো লাগলো। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।